আজ মীনাক্ষী মুখার্জি, আমি আর তার বেশি কথা বলতাম না না এটা না, এইগুলো নিয়ে না দাদা। আজ মীনাক্ষী মুখার্জি আজকে গোপনে গেছেন সন্দেশখালী, ছদ্মবেশে গেছেন। ভালো তো, যেতেই পারে। মীনাক্ষী মুখার্জি লড়াকু মেয়ে গেছে, ঠিক আছে। বিজেপি নেতৃত্ব দিল্লি গেলেন তারা বৈঠক করতে নন্দীগ্রাম। দেখুন, নন্দীগ্রামে যেটা হয়েছিল, নিশ্চয় সেখানটায় পুলিশের অত্যাচার হয়েছিল। কারণ ছিল সেখানটায় শিল্পের জন্য জমি অধিগ্রহণ। সবাই আমরা বিরোধিতা করেছি, শুধু নন্দীগ্রাম নয়, নন্দীগ্রাম, সিঙ্গুর, সব জায়গায়। আর সন্দেশখালীতে হচ্ছে কি তৃণমূলের নেতাদের সাম্রাজ্য বিস্তার, তার জন্য জমি দখল। ফারাকটা এইটুকুই, বাকি অত্যাচার ঠিকই আছে। এর আগে আপনারা জানেন আমি সমাজের জন্য অনেক কাজ করেছি, এখানেও আমি সমাজের জন্য কিছু করতে চাই। আর সমাজের জন্য কিছু করতে গেলে একটা মাধ্যম দরকার, সেটা সোশ্যাল ওয়ার্ক বা রাজনীতি। জনগণের জন্য আমি রাজনীতিতে আসবো। যদি আসে অসুবিধা কি আছে, যে কেউ রাজনীতিতে আসতে পারে। তবে সিংহে সাহেব দাঁড়াবে কোথায় তা তো জানি না। সিংহে সাহেব G20 করার পর বড় সার্টিফিকেট পেয়েছে মোদির কাছে, কিন্তু ওখানে তো ক্যান্ডিডেট হয়ে আছে রাজু বিস্তা। সে বলছে আমি জায়গা ছাড়বো না, ফলে সিংহে সাহেব ঢুকতে পারছে না, ট্রাফিক জ্যাম হয়ে গেছে। তারা ঠিক করবে কে কোথায় যাবে না যাবে। রাজনীতিতে ভোটে দাঁড়ানো সকলের অধিকার আছে, যারাই ভারতবর্ষের ভোটার তাদেরই রাজনীতি করার অধিকার আছে, ভোটে দাঁড়ানোর অধিকার আছে। দাদা, প্রধানমন্ত্রী 3 দিনের শপথ জমা করছে। শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে খবর পুলিশ সূত্রে প্রচুর অভিযোগ জমা করছে। তো পড়বেই, ওখানকার পুলিশ সবে তো জানে। অত টেন্ট খাটিয়ে পাবলিককে না ডেকে, সেই থানা তো রেকর্ড আছেই, কারা কারা এতদিন ধরে অভিযোগ জানাতে এসেছিল। প্রত্যেকটা থানায় তো CCTV আছে, সেগুলো দেখলে তো পাবে। ওখানকার পুলিশের মদতে সব কিছু হয়েছে। পুলিশের সরাসরি মদত ছাড়া এত বড় সাম্রাজ্য গড়ে তোলা যায় বলুন? আজকে সেখানটায় মৃতের দেহে আতর ছড়ানোর চেষ্টা করেছে, সুগন্ধি ছড়িয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ইংরেজিতে যাকে বলা হয় ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ। সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে জাতীয় মানবাধিকার কি বলবেন? কিছু বলার নাই। সন্দেশখালী ঘটনা নিয়ে রুটি শাখা শুরু হবে, সাম্প্রদায়িক রুটি শাখা শুরু হবে। এত বড় মৌকা মোদিজি বা বিজেপি ছাড়বে? সেই মৌকাটা তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গের সরকার। এত বড় গোল্ডেন অপরচুনিটি, বিভাজনের রাজনীতির এমন সুবর্ণ সুযোগ অন্তত বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়তে পারে না। তার জন্য তিনি একদিন নয়, পর পর 3 দিন আসছেন। বাংলার মা বোনদের জন্য কাঁদবেন, কত কি হবে, ইভেন্ট তৈরি হচ্ছে। সেই সুযোগটা তুলে দিচ্ছে সোনার থালায় করে পশ্চিমবঙ্গের সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতিতে দুটো দল তার সুবিধা করতে চাইছে, এক বিজেপি আর এক টিএমসি। তাই মোদিজির সফর মানে সাম্প্রদায়িক রাজনীতির রুটি সেঁকা শুরু হবে ভয়ঙ্করভাবে। এরপরে আসবে NRC, CAA, কত কিছু আসবে। কারণ নির্বাচনের আগে এগুলি হচ্ছে নির্বাচনের রসদ। বেকারত্বের কথা থাকবে না, কৃষকের কথা থাকবে না, শিল্পের কথা থাকবে না, চলে আসবে সাম্প্রদায়িক বিভাজন। বড় ভয়ঙ্কর দিন আসছে বাংলার জন্য, বড় ভয়ঙ্কর দিন। দুটো পার্টির এই বিভাজনের রাজনীতি শ্যুট করছে, দুটো পার্টির বিভাজনের রাজনীতি কাজে লাগছে। তারা মনে করছে এই বিভাজন উভয়কে লাভ করবে। সেই দুটো পার্টি, একটা কেন্দ্রের শাসক দল বিজেপি, রাজ্য শাসক দল টিএমসি। দাদা, এই আর পারবো না। প্রতিবাদ চলছে, সেখানে এক মহিলার পায়ের বলো। উপরে পুলিশের গাড়ি চলে গিয়েছে। খানাকুলে একই রকম সন্দেশখালী পড়ে খানাকুলের গৃহবধূর উপর অমানবিক অত্যাচার অভিযোগের দেখো, পশ্চিমবঙ্গের সর্বত্র এই জিনিস হচ্ছে। ইনচার্জের বিরুদ্ধে মহিলার পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে, সারা ভারতবর্ষে নারী নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে। আরও আপনাদের বলি, সুন্দরবন, সন্দেশখালী যে চত্বরের নাম করছেন, খোঁজ নিয়ে দেখুন সেখানটায় সাংবাদিকরা, সেখানে মহিলাদের বিক্রির ব্যবসা চলছে। হ্যাঁ, ট্রাফিকিংয়ের যাকে বলে। এই সুন্দরবন এলাকায় নিখোঁজ মহিলার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। সারা ভারতবর্ষে যেখানে নিখোঁজ মহিলাদের বৃদ্ধি পেয়েছে 6%, সেখানে পশ্চিমবঙ্গের নিখোঁজ মহিলাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 22%। জেনে রাখুন, এই গোটা সুন্দরবন এলাকায়, সন্দেশখালী, গোসাবার টোটাল এলাকায় নিখোঁজ মা বোনেদের সংখ্যা, নিখোঁজ বাচ্চাদের সংখ্যা, নিখোঁজ
মেয়েদের সংখ্যা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে, বিশেষ করে সাইক্লোন এবং নানা রকমের প্রাকৃতিক বিপর্যয়ের পর। অভাব, দারিদ্রতা তাদের ঘরের মেয়েদেরকে নিখোঁজ হতে বাধ্য করছে। এক ভয়ঙ্কর বিপদ দারিদ্র সমাজের মানুষের জীবনে ঘটে চলেছে নিঃশব্দে। এটাও দেখা দরকার। আমি সন্দেশখালী ঘটনার সঙ্গে এটা অ্যাড করতে চাই যে সারা ভারতবর্ষে নিখোঁজ মায়েদের, নিখোঁজ শিশুদের, নিখোঁজ মহিলাদের সংখ্যা যেখানে 6% বৃদ্ধি পেয়েছে, পশ্চিমবঙ্গে সেখানে 22% বৃদ্ধি পেয়েছে। রাজনীতিতে আসার কথা স্পষ্ট করে দিলেন, আলোচনার পর্যায়ে এখনো শেষ হয়নি, আপনি কি বলবেন? দেখুন, আমার জানা নাই জয়রাম রমেশের এই মন্তব্য কেন বলছেন, কী বলছেন, আমার জানা নাই। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমার অগোচরে কিছু হয়ে থাকলে আমার তো জানার কথা না, আমার কিন্তু কিছু জানা নাই। আর উল্টো দিকে টিএমসি পার্টির পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তারা 42 আসনে লড়বে। ইন্ডিয়া জোট করার জন্য একটা সময় মমতা ব্যানার্জি উদ্যোগী হয়েছিল, পরে তার মনে হয়েছে যে আমার উদ্যোগী হওয়ার প্রয়োজন নাই, তিনি পিছিয়ে চলে এসছেন। তো সেটা তাদের দলের ব্যাপার। এখন তারা বলছে 42 আসনে লড়ব। কিন্তু ইন্ডিয়া জোট যখন করা হয়েছিল মমতা ব্যানার্জি কৃতিত্ব নিয়েছিলেন, আমি ইন্ডিয়া নাম দিয়েছি। রাহুল গান্ধীকে তিনি বলেছিলেন রাহুল গান্ধী আমার নেতা, সে তিনিই এখন পাল্টি খাচ্ছেন তার দলের লোকের মাধ্যমে। এখনও যদিও মমতা ব্যানার্জি নিজের মুখে বলেননি যে আমি ইন্ডিয়া জোটে থাকবো না, কারণ তারাও জল মাপছে। জল মাপছে এই কারণে, তৃণমূল দলের একটা অংশ ভাবছে যে ইন্ডিয়া জোটের সঙ্গে যদি আমরা না যাই, ইন্ডিয়া জোট থেকে যদি বেরিয়ে আসি, তাহলে বাংলার সংখ্যালঘু মানুষ আমাদেরকে ভোট দেবে না, বাংলার সংখ্যালঘু মানুষ আমাদের উপরে রুষ্ট হবে। কারণ বাংলার সংখ্যালঘু মানুষ তারা সাম্প্রদায়িক বিজেপিকে হারাতে তারা মানসিকভাবে প্রস্তুত। তাই তৃণমূলের একটা অংশের বক্তব্য, যদি ইন্ডিয়া জোটে না যায় তাহলে সংখ্যালঘু পশ্চিমবঙ্গের মানুষ বিমুখ হবে। তাই ব্যাপারটাকে ভাসিয়ে রাখা হয়েছে। 1, 2 নম্বর, তৃণমূলের আরেকটা অংশ জানে যে এখনই যদি ইন্ডিয়া জোটের সঙ্গে আমরা ঘনিষ্ঠতা বাড়াই, তাহলে ইডি সিবিআইয়ের হামলা শুরু হয়ে যাবে। কোনটা বেশি বিপজ্জনক সেটা মাপতে তারা ব্যস্ত। অতএব জোট আছে অথবা জোট নেই, এই অবস্থায় ইত্যবসরে আমি নিজে পশ্চিমবঙ্গের সিপিএম পার্টির নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে আমি আমার কথাবার্তা শুরু করেছি। কারণ আমরা চাই পশ্চিমবঙ্গে বামের সঙ্গে আঁতাত করে আমরা নির্বাচন করতে। দাদা, বৈঠক কি হয়েছে? দাদা, সন্দেশখালীর আপডেট যা দাঁড়িয়েছে, সেখানে আজকে শাসক দলের মন্ত্রীরা আবার যাচ্ছেন, সেচ দপ্তরের আধিকারিকদের সেখানে নিয়ে যাচ্ছেন, তারা ইতিমধ্যে পৌঁছে গেছে এবং তারা বলছেন যদি বেদি দখল হয়ে থাকে সেগুলো ফেরত দেওয়া হবে। এইটা কিভাবে দেখছেন? দেখুন, এটা কিছু না, মৃতের দেহে এখন আতর ছড়ানোর কাজ চলছে, যাকে বলা হয় ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ চলছে। সেখানটায় কখনো বাংলার ডিজি সাহেব সে নিজে গিয়ে সেখানকার মানুষকে শান্ত করার চেষ্টা করছেন। শাহজাহান শেখের ক্লাবের রং মুছে দিয়ে তিনি বোঝাতে চাইছেন এলাকার মানুষ শান্ত হও, আমরা তোমাদের ব্যাপারটা দেখছি। কিন্তু শান্ত হচ্ছেন এলাকা, কারণ এ বছরের পর বছর অত্যাচারের পুঞ্জীভূত ঘৃণা তার এগুলো বহিঃপ্রকাশ ঘটছে। এখানটা 2 রকমের খেলা চলছে। 1, শাসক দল যেমন তার ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে, তেমনি শাসক দল এই ঘটনাটাকে একটা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে। হিন্দু আর মুসলমানের দ্বন্দ্ব বলে একটা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে। উল্টো দিকে বিজেপি পার্টির তারাও এই ঘটনাটাকে শাসক দল এবং বিরোধীদের সংঘর্ষ বলে চালানোর চেষ্টা করছে, যেখানে শাসক দলের লোকরা মুসলমানদের নেতা আর যারা অত্যাচারিত তারা হিন্দু, তাই তাদের সঙ্গে সহযোগিতা করতে নেমে গেছে বিজেপি। এই রকম একটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি খুব সুপরিকল্পিতভাবে ওখানে কিন্তু চলছে, বোঝার চেষ্টা করতে হবে এই জায়গাটা। কিন্তু আমার প্রশ্ন একটাই, যে সেখানে যেমন শাহজাহান শেখ আছে, সিরাজ শেখ আছে, তেমনি শিবপ্রসাদ হাজরা আছে, উত্তম সর্দার আছে। অতএব অপরাধী যারা, তাদের কিন্তু জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই। কিন্তু এখানে সুপরিকল্পিতভাবে রাজ্যের শাসক দল তারা বোঝানোর চেষ্টা করছে এটা
হিন্দু ভার্সেস মুসলমানের লড়াই। তাই আমরা মুসলমানদেরকে খাতির করতে আমরা সন্দেশখালিতে কোনো অ্যাকশান নিচ্ছি না। উল্টো দিকে বিজেপি বোঝানোর চেষ্টা করছে, দেখছো তো মুসলমানরা অত্যাচারী, তোমাদের তার জন্যে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, দেখো বিজেপি তোমাদের পাশে দাঁড়িয়েছে। এই হিন্দু মুসলমানের কাঠ খেলা শুরু হয়ে গেছে। বাংলার মানুষকে এই জায়গাটা সতর্ক থাকতে বলবো। অপরাধীর তার কোনো জাত নেই, বর্ণ নেই, ধর্ম নেই, আদর্শ নেই। তাই আমরা যেন এই জায়গাটায় বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির শিকার হই, এটা নিশ্চয়ই বাংলার মানুষকে বুঝতে হবে। সন্দেশখালিতে বলছেন, সন্দেশখালিতে বৈঠক করছেন, করতে পারে, কিন্তু মানবাধিকার কমিশন, শিডিউল কাস্ট কমিশন, শিডিউল ট্রাইব কমিশন, যত কমিশন আছে তারা বাংলার ক্ষেত্রে যতটা তৎপর, তাদের নিজের নিজের রাজ্যে যখন এই ধরনের সন্ত্রাস হয় গরিব মানুষের বিরুদ্ধে, সংখ্যালঘু মানুষদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানুষের বিরুদ্ধে, তখন কিন্তু না শিডিউল কাস্ট কমিশন তৎপর হয়, না শিডিউল ট্রাইব কমিশন তৎপর হয়, না জাতীয় মানবাধিকার কমিশন তৎপর হয়। অর্থাৎ এই সমস্ত কমিশনের তৎপরতা ওঠানামা করে কোন রাজ্যে তারা যাচ্ছে, সেই রাজ্য কাদের হাতে, তার উপর স্বাভাবিকভাবেই তাদের এই গতিবিধিকে, তাদের এই তৎপরতাকে আমি মোটেই আমল দিতে চাইছি না। কারণ তারা কেন্দ্রের শাসক দলের পৃষ্ঠপোষকতা করতে, কেন্দ্রের শাসক দলের স্বার্থ চরিতার্থ করতে এখানে তৎপরতা দেখাচ্ছে। আমার বক্তব্য একটাই, যে বিচার পাক নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষ। অপরাধীর যেমন জাত দেখা উচিত নয়, তেমনি অপরাধের যারা আজকে আক্রান্ত, নির্যাতিত, তাদেরও জাত দেখা উচিত নয়। এখানে জাতের লড়াই নয়, লড়াই মানবিকতা ভার্সেস অমানবিকতার লড়াই, লড়াই ন্যায় আর অন্যায়ের লড়াই, লড়াই সত্য আর মিথ্যের লড়াই। খারাপ তো লাগে, গরিব মানুষরা টিভির সামনে এসে বলছে, আমাদের ঘরে গরিব পরিবারের মা বোনেরা টিভির সামনে বলছে আমরা অত্যাচারিত, আর তাদের সেই যুক্তিকে খণ্ডন করার জন্য তৃণমূল নেতাদের লম্পঝম্প দেখে আমার অবাক লাগে। প্রশ্ন করতে ইচ্ছা করে, প্রত্যেকের ঘরে মা বোন আছে, আমার ঘরের মা বোনকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা আমার ঘরের মা বোন, তোমাদের উপরে দৈহিক নির্যাতন হলে, যৌন নিপীড়ন হলে তোমরা কি টিভির সামনে গিয়ে মুখ খুলে বলতে পারবে? তোমাদের কি লজ্জাবোধ হবে না? আমাদের সমাজে আজও যদি কোনো মেয়ে গিয়ে টিভির সামনে বসে মুখ খুলে বলে যে আমি যৌন নির্যাতনের শিকার, কাল তাকে সমাজে কোন পরিস্থিতিতে পড়তে হবে এটা একটা মহিলা জানে। খুব খারাপ লাগছে আমার, নির্লজ্জভাবে তৃণমূলের নেতারা লম্পঝম্প করে আজকে সেই মহিলাদেরকে এক্সপোজ করতে চাইছে। মহিলারা বলছে যে আমাদের বাড়ি ওখানটাই, আমাদের আধার কার্ড প্রমাণ, রেশন কার্ড প্রমাণ, স্কুল প্রমাণ, রেশনের দোকান প্রমাণ। তারা বহিরাগত হয়ে যাচ্ছে, তারা সাজানো ঘটনা হয়ে যাচ্ছে। কেন? সাজানো ঘটনা হলেও সেটাও তো অপরাধ, সেটা তদন্ত হচ্ছে না কেন? যদি মনে হয় সরকারের সাজানো ঘটনা, যদি মনে হয় পুলিশের সাজানো ঘটনা, তাহলে সাজানো ঘটনার তদন্ত হোক। সেই সাজানো ঘটনায় কারা যুক্ত তাদের নাম আমরা জানি। রাজীব কুমার সাহেব বহুত বড় পুলিশ অফিসার। জানেন, যখন বাম জমানা ছিল, এই রাজীব কুমার মহাশয়কে সেদিনের বামফ্রন্ট সরকার আমেরিকা পাঠিয়েছিল স্পেশাল ট্রেনিং দিতে, সন্ত্রাসবাদী ধরতে, অপরাধী ধরতে, ইলেকট্রনিক্স হ্যাকিং করতে, মোবাইলকে ইন্টারসেপ্ট করতে, সব ট্রেনিং পাওয়া একটা পুলিশ অফিসারের নাম রাজীব কুমার মহাশয়। তিনি সবাইকে ধরতে পারছেন, শাহজাহান শেখকে ধরতে পারছেন না, সিরাজ শেখকে ধরতে পারছেন না। কার নির্দেশে হচ্ছে? সবাই জানে এটা। আজকে সন্দেশখালীর মানুষের জন্য সারা বাংলার মানুষের বিবেক দংশিত হচ্ছে। এটাকে কখনো জাতপাত সম্প্রদায়ের বিভাজন না দেখে মানবিকতার প্রেক্ষাপটে দেখা হোক, এটা বাংলা মানুষের কাছে আমার আবেদন।